হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখান, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 104 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা করব। দেখো, এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে তার ভিডিও তোমাদের অলরেডি আপলোড হয়ে আছে। তোমরা যারা এখনও দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। দেখো, তোমরা পাশে কিন্তু 104 নম্বর পাতার ছবিটা দেখতে পাচ্ছ, অথবা তোমরা পাশে কিন্তু বইটা তোমাদের খুলে রাখতে পারো। আর একটা খাতা নিয়ে বসবে, লেখা অঙ্ক এবং সরল আছে, খুব ভালো লাগবে। দেখো কি বলেছে, 104 নম্বর পাতার সমস্যাগুলো সমাধান করি। একের দাগেরটা বলছে, বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি কিনে এনেছেন। বাড়িতে 1/5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে দেখি। তাহলে কি, দেখো এইভাবে একটু লিখতে হবে আমাদের। একেরটা যে বাজার থেকে চিনি এসেছে বা নিয়ে আসা হয়েছে। কত কিগ্রা না 3/4 কিগ্রা, 3/4 কিগ্রা। আর বাড়িতে কত চিনি আছে, তাহলে বাড়িতে চিনি আছে কত, 1/5 কিগ্রা, 1/5 কিগ্রা। তাহলে বাড়িতে মোট চিনির পরিমাণ, এখন বাড়িতে মোট চিনি কত না, যেটা আমার আনা হয়েছে তার সঙ্গে আমি কি করব, আমার যেটা ছিল বাড়িতে সেটা এত কিগ্রা। দেখো এই দুটোকে আমরা কি করব, যোগ করব। দেখো এবার এটাকে যোগ করতে গেলে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কি করতে হয়, নিচের যে হরগুলো আছে সেগুলোকে আমাদের কি লসাগু করতে হয়। তাহলে 4 এবং 5, 4 এবং 5-এর লসাগু কত হবে, দেখো কমন নেই, তাহলে কি হবে, 4-5-এ 20, তাহলে 20 হয়ে গেল আমাদের লসাগু। এবার কি হবে, 20-কে 4 দিয়ে ভাগ দেবো, কত হবে 5, তাহলে 3 গুণ 5, আর 20-কে 5 দিয়ে ভাগ দেবো, কত হবে 4, তাহলে 1 গুণ আমাদের 4, এত কিগ্রা। তাহলে কত হবে, 3-5-এ 15 যোগ 4-1-কে 4/20, তাহলে 15-4-এ কত হয় 19, তাহলে 19/20 কিগ্রা আমাদের টোটাল কিন্তু বাড়িতে চিনি আছে। এরপরে কি বলেছে, সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন। তাহলে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে, তাহলে সারাদিনে চিনি খরচ হয়েছে কত না 9-10 কিগ্রা, 9-10 কিগ্রা। তাহলে এখন পড়ে আছে, তাহলে এখন চিনি আছে কি হবে, দেখো টোটাল কত ছিল আমাদের ছিল 19/20 কিগ্রা। এখান থেকে 9/10 কিগ্রা আমাদের খরচ হয়ে যায়, তাহলে বিয়োগ করে দেবো এত কিগ্রা। তাহলে দেখো এটাকে বিয়োগ করতে গেলে আবার 20 আর 10-এর লসাগু করতে হবে। দেখো 20 আর 10-এর যদি লসাগু আমরা করি তাহলে কত হবে, দেখো 20 আর 10-এর লসাগু যদি আমরা এখানে করি তাহলে দেখো 5 দিয়ে যাবে, কত হবে 4-5-এ 20, 5 দুগুণে 10। এবার আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2-1-কে 2, তাহলে লসাগু কত হবে না 5 দুগুণে 10, 10 দুগুণে কত হবে 20, তাহলে লসাগু হয়ে গেল আমাদের 20। তাহলে 20-কে 20 দিয়ে ভাগ করলে 1ই পড়ে থাকে, তাহলে 19 গুণ 1 বিয়োগ 20-কে 10 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে 9 গুণ 2 এত কিগ্রা। তাহলে দেখো 19-1-কে কত হবে 19 মাইনাস 9 দুগুণে কত হবে 18/20 সমান কত হবে না 1/20 কিগ্রা। তাহলে আমরা কি লিখতে পারি উত্তর, যে অতএব সারা দিনের পরে বাড়িতে 1/20 কিগ্রা চিনি আছে বা রইল। এই হলো আমাদের একের দাগের অঙ্কটা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর 2-এরটা কি বলেছে, চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। তাহলে দেখো কিভাবে করব এটাকে। তাহলে চৌবাচ্চায় জল ছিল কত
3/8 লিটার। জল খরচ হয়েছে কত? জল খরচ হয়েছে কতটা? না 8-এর 25 লিটার। তাহলে 8-এর 25 লিটার। তাহলে এখন জল আছে, এখন জল আছে কি হবে? না এই 3/8 থেকে আমি 8-এর 25 এটাকে বিয়োগ করব, এত লিটার। তাহলে দেখো 25 আর 8-এ আমাদের লসাগু করতে হবে। তাহলে 8 আর 25 এদের দুজনকার মধ্যে কিছু কমন নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে লসাগু করতে গেলে গুণ করতে হবে। কত হবে? 25 4-এ হয় আমাদের 100, 8 25-এ হয় আমাদের 200। তাহলে 200 হয়ে গেল। তাহলে 200-কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 25 হবে। তাহলে 3 গুণ কত হবে? 25 বিয়োগ 200-কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 8 হবে। তাহলে কত হবে? 8 গুণ 8, এত লিটার। তাহলে 3 25-এ কত হয়? না 75, আর 8 কত হয়? 64/200 সমান কত হবে? দেখো 4 বিয়োগ করলে এটা 1 হবে, আর 6 × 7 11। তাহলে 11/200 লিটার কিন্তু জল পড়ে আছে। এবার কি করা হয়েছে দেখো, এবার বলেছে আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম। তাহলে জল ঢালা হলো, জল ঢালা হলো কত? না 5-এর 16, 5/16 লিটার। তাহলে এখন জল, এখন মোট জল কি হবে? না যেটা আমার পড়েছিল 11/200, তার সঙ্গে আমার কি হবে? 5/16 যোগ হবে, এত লিটার, এত লিটার। তাহলে দেখো 200 আর 16 এর লসাগু করতে হবে। কত? 200 আর আমাদের 16। তাহলে কত হবে? 2 দিয়ে যাবে, না 100, 8 2 16। আবার দেখো 2 দিয়ে যাবে, কত হবে? 50, এটা হবে 4। আবার 2 দিয়ে যাবে, কত হবে? 25, আর 2 দেখো আর কিন্তু যাবে না। তাহলে লসাগু কত হবে? 2 2 4, 4 2 8, 8 2 16, বা 25 2 কত হচ্ছে? 25 2 50, 2 2 4, 4 2 8। তাহলে 50 × 8, 5 8 কত হচ্ছে? 40, অর্থাৎ 400। 400 হচ্ছে আমাদের কি? লসাগু। তাহলে দেখো 400-কে 200 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে 11-এর সঙ্গে কত গুণ হবে? 2 গুণ হবে, যোগ 16-কে যদি 400-কে যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 25 থাকবে। তাহলে 5-এর সঙ্গে আমার কত গুণ হবে? 5 গুণ 25, এত লিটার। তাহলে কত হবে? নিচে হবে 400, আচ্ছা ওপরে কত হবে? 22 যোগ 5 25-এ 125, এত লিটার। তাহলে উত্তর কত হবে? 5 আর 2-এ কত হবে? 7, 2 আর 2-এ 4, আর 1/400, এত লিটার। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হবে যে এখন চৌবাচ্চায়, অতএব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 3-এরটা দেখব। বলছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। পরের দিনে পলি ও মলি যথাক্রমে 1-এর 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে? তাহলে আমি লিখব, দেখো 3-এরটা, যে প্রথম দিন শিবু ও রামু কাজ করেছে, কত কত আছে দেখো 8-এর 9 আর তার সঙ্গে বলেছে 1-এর 18, এই দুটোকে আমি যোগ করব। 1-এর 18 এত অংশ। তাহলে দেখো 9 আর 18 আমাকে লসাগু করতে হবে, 9 আর 18। তাহলে কত হবে?
3 দিয়ে গেলে 3 3 9, 3 6 18, আবার 3 দিয়ে যাবে 3 1 3, 3 2 6, তাহলে 3 3 9, 9 2 কত হলো 18, তাহলে 18 হলো আমাদের নিচে। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে 2 থাকে, তাহলে 8 গুণ 2 যোগ 18কে 18 দিয়ে ভাগ করলে 1 থাকে, তাহলে 1 গুণ 1 অংশ সমান কি হবে 8 2 হলো আমাদের 16 প্লাস 1 1 কে 1 বাই 18 মানে হচ্ছে 17/18 অংশ। তাহলে প্রথম দিন কত কাজ হয়েছে টোটাল 17/18 অংশ। এরপরে কি বলেছে দ্বিতীয় দিন পলি ও মিলি। আচ্ছা তাহলে দ্বিতীয় দিন পলি ও মিলি কাজ করেছে কতটা না 11/24 যোগ 1/6 এত অংশ। তাহলে কি হবে দেখো 24 আর 6 লসাগু বার করতে হবে আমাকে, তাহলে 24 আর 6 দেখো 3 দিয়ে যাবে 3 8 24, 3 2 6, এবার 2 দিয়ে যাবে 4 2 8, 2 1 2, তাহলে 3 2 6, 4 6 কত হয় 24, তাহলে হয়ে গেল 24, তাহলে 24 1 24, তাহলে 11 ইন্টু 1 প্লাস দেখো 1 ইন্টু কত হবে দেখো 6কে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 4, 4 6 24, তাহলে 4 গুণ হবে এখানে এত অংশ সমান কি হবে এটা মানে 24 11 1কে 11 যোগ 4 1কে 4, তাহলে 11 4 কত হবে 15, 15/24 দেখো 15/24 এটা কিন্তু আমাদের কাটা যাবে কত দিয়ে 3 দিয়ে, অর্থাৎ 3 5 15 আর 3 8 24, অর্থাৎ 5 8 অংশ কিন্তু ওরা কাজ করেছে। এবার কি বলেছে যে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, তাহলে লিখব প্রথম দিনে বেশি কাজ হয়েছে, প্রথম দিনে বেশি কাজ হয়েছে। দেখো প্রথম দিনে কত অংশ কাজ হয়েছে না 17/18 অংশ, আর দ্বিতীয় দিনে কত কাজ হয়েছে 5/8, তাহলে এটাকে বিয়োগ করে দেবো এত অংশ। তাহলে প্রথম দিনে আমার কত বেশি অংশ কাজ হয়েছে সেটা আমি বেরিয়ে যাবে। দেখো 8 আর 18 আমাকে লসাগু করতে হবে, তাহলে 8 আর 18 2 দিয়ে যাবে 4 2 8, 9 2 18, তাহলে আর কিন্তু যাবে না, তাহলে কত হবে আচ্ছা 4 2 8, 8 9 হবে আমাদের 72, কত হবে 72। দেখো 18কে যদি আমি 72কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে কত হবে তাহলে হবে আমাদের 4, তাহলে 17কে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে আমি কি করব না আমাদের 72কে 8 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে তাহলে 5-এর সাথে কত হবে 8 9 72, 9 গুণ হবে আমাদের, তাহলে এত অংশ, তাহলে কত হবে 4 17 আমাদের হয় 68, আর বিয়োগ কত হবে 5 9 আমাদের 45/72 সমান কত হবে দেখো 5 থেকে 8 যদি বিয়োগ দিই 5 6 7 8, 3 হাতে কিছু নেই 4 2 দিতে 6, তাহলে 23/72 অংশ। তাহলে প্রথম দিন দ্বিতীয় দিনের থেকে 23/72 অংশ কিন্তু কাজ বেশি হয়েছে, তাহলে লিখব অতএব প্রথম দিনে দ্বিতীয় দিনের থেকে 23/72 অংশ কাজ বেশি হয়েছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4-এর সরলগুলো করব। দেখো 4-এর ক কি বলছে না 2-এর 5 মাইনাস 1-এর 10 যোগ 1-এর 2, এটাকে কীভাবে করব আগে 5 10 আর 2-এর আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ আমাকে সমান দিয়ে তো নিচে এইভাবে লিখতে হবে, তাহলে কী হবে না 5 10 আর 2-এর লসাগু, চলো এদিকেই করি 5 10 আর 2 দেখো 5 দিয়ে যাবে কত হবে 5 1 5, 5 2 10, 2 যাবে না, এরপরে 2 1 1 1,
তাহলে লসাগু কত হলো? লসাগু হলো 5 দুগুণে 10, তাহলে 10 হয়ে যাবে আমাদের লসাগু। এবার দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ হবে, বিয়োগ 10কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 1 গুণ হবে। এখানে মাইনাস যা চিহ্ন আছে আমি তাই বসিয়ে দেবো, ভয় পাওয়ার কিছু নেই। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে, তাহলে 1 গুণ আমাদের 5, তাহলে কি হবে? দেখো সমান নিচে হলো 10, তাহলে 2 দুগুণে কত হলো? 4, মাইনাস 1 1কে 1, প্লাস 5 1কে কত হবে? 5। এইবার আমরা কি করব? আমরা একে একে অপারেশনটাকে শুরু করব। দেখো নিচে 10 যেটা রইলো, দেখো 4 মাইনাস 1 আছে, তাহলে প্রথমে এটা কি করো? 4 মাইনাস 1 মানে কত হয়? 3 হয়। 3 প্লাস 5, 3 প্লাস 5 কত হবে? 3 প্লাস 5 হবে আমাদের 8, তাহলে 8 লিখলাম, আর নিচে হলো আমাদের 10। এবার যদি কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই করব 2 দিয়ে। দেখো কত হবে? 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10, তাহলে কত হয়ে গেল? 4/5 হয়ে গেল উত্তর। তাহলে আমি এইভাবে উত্তর লিখব যে অতএব নির্ণেয় সরল ফল সমান কত? 4/5। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা ক্ষয়েরটা দেখে নেব। দেখো ক্ষয়েরটা কি বলছে, যে 3 8 প্লাস 9 16 মাইনাস 1 8, তাহলে কত হয়? 8 16 আর 8, এটার আমরা লসাগু করব। দেখো 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে কত হয়? 8। আবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে করলে 2 1কে 2, 2 দুগুণে 4, 2 1কে 2, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে দেখো 2 আর 2 4, 4 দুগুণে 8 আর দুগুণে 16, তাহলে 16 হয়ে গেল আমাদের লসাগু। দেখো এবার 16কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2, তাহলে কি হবে? 3 গুণ 2। 16কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 9 গুণ 1, মাইনাস 1 গুণ কত হবে? 16কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 2, তাহলে 1 গুণ 2, তাহলে হবে আমাদের নিচে 16, 3 দুগুণে কত হচ্ছে? 6, যোগ 9 1কে 9, মাইনাস 2 1কে 2, তাহলে এরপরে কত হবে আমাদের? দেখো প্রথমে আমি এই 9 আর 6কে যোগ করব। 9 আর 6 কত হয়? 15, যোগ করলে তাহলে 15 মাইনাস নিচে হলো 2, ও মাইনাস 2 নিচে হলো 16। আচ্ছা 15 থেকে এবার 2কে যদি বিয়োগ দিই তাহলে কত হবে? না 13, তাহলে 13/16 হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 13/16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 4-এর গয়েরটা দেখব। দেখো 4-এর গ কি বলেছে? না 2-এর 3 মাইনাস 3-এর 4 প্লাস 1-এর 5, অর্থাৎ 3 4 5-এর আমাদের লসাগু করতে হবে। 3 4 5, দেখো কিচ্ছু কমন নেই, তাহলে কি হবে? সিম্পল গুণ হয়ে যাবে। সিম্পল কি হবে? গুণ। লসাগু মানে কত হবে? 4 5 20, 3 20 60, 3 20 কত? 60, তাহলে আমাদের 60 হলো লসাগু। তাহলে আমরা কি লিখবো? নিচে আমরা লিখবো 60। এবার 60কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 20 হবে, তাহলে 2 গুণ কত হবে? 20, বিয়োগ চিহ্ন আছে। 60কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 15, তাহলে কি হবে? না 3 গুণ আমাদের 15, যোগ 60কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 12, তাহলে 1 গুণ কত হবে? 12। এবার কি হবে? নিচে হলো 60, তাহলে 20 দুগুণে কত হচ্ছে? 40, মাইনাস 3 15 কত? 45, 3 15 কত? 45। আচ্ছা এরপর কত হবে? যোগ, দেখো 12 1কে কত হবে? 12। এবার কি করবে? দেখো নিচে 60 আছে, এবার উপরে দেখো 40 থেকে 45কে তুমি বিয়োগ দিতে পারবে না, কারণ সেই নিয়ম আমরা তোমরা এখনও শেখোনি, তাই দরকার নেই। তোমরা প্রথমে এই যে 40-এর সঙ্গে 12 আছে, এই 40 আগে কিছু নেই মানে কি? যোগ আছে, তাহলে এই যোগটাকে আগে করে নেবে। 40 আর 12, তাহলে কত হবে? 2 মানে 52, 52 মাইনাস 45। এবার তুমি 52 থেকে 45কে বিয়োগ করো, দেখো তোমরা এটা পারবে। 60, 5 কয় দিতে পারো? না 7 দিতে পারো, হাতে রইল 1, 4 আর 1-এ 5 মিলে গেল।
তাহলে 7/60 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখব অতএব নির্ণেয় সরল ফল সমান কত না 7/60। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার আমরা ঘয়ের অঙ্কটা দেখব। দেখো ঘয়েরটা কি বলছে না 1/5 প্লাস 1/2 মাইনাস 1/6। তাহলে কি করব আমি, দেখো 5, 2 আর 6, 5, 2 আর 6 আগে লসাগু করব। 2 দিয়ে যাবে, 5 রয়ে গেল, 2 1 2, 3 2 6 আর যাবে না। তাহলে কত হবে লসাগু? লসাগু হবে 5 2 10, 3 10 আমাদের 30। তাহলে কত হলো এখানে 30 হয়ে গেল। তাহলে দেখো 30কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 6 হবে। তাহলে 1 গুণ কত 6 যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 15। তাহলে 1 গুণ 15 বিয়োগ 30কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 5। তাহলে 1 গুণ 5। আচ্ছা তাহলে কি হবে, তাহলে হবে নিচে 30, তাহলে 6 1 6 প্লাস 15 1 15 মাইনাস 5 1 5। তাহলে দেখো প্রথমে আমি যোগটা করে নেবো, 6 আর 15 যোগ করব, 15 আর 5 হচ্ছে 20 আর 1 হচ্ছে 21, 21 মাইনাস 5 আর এখানে কত হবে নিচে হবে 30। তাহলে 21 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত হবে আমার 16। তাহলে হবে 16/30। এবার 16/30 দেখো 2 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে কত হবে 16 আর 2 দিয়ে যদি কাটি আমি 8 2 16, 15 2 30, তাহলে কত হয়ে গেল আমার 8/15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 8/15। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা উয়ারটা করব। দেখো উয়া কি বলেছে না ব্র্যাকেট 1/7 যোগ 5/7 ব্র্যাকেট ক্লোজ মাইনাস আবার ব্র্যাকেট শুরু 1/5 যোগ 2/5। তাহলে আমরা সেই ছোটোবেলা বদমাস রুলে পড়েছিলাম কি না আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে আমাদেরকে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, অর্থাৎ এইটাকে আগে যোগ করতে হবে, তারপর এটাকে যোগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। তাহলে দেখো প্রথমটা যদি করি 7 আর 7 লসাগু কত হবে 7ই হবে। তাহলে ওপরটা কি হবে যখন এরকম থাকবে সিম্পল যোগ হয়ে যাবে, কিচ্ছু করার দরকার নেই। বিয়োগ দেখো এখানেও কি আছে 5 আছে, তাহলে 5 হয়ে গেল নিচে 1 + 2। তাহলে দেখো কত হবে 5 আর 1 6, তাহলে 6 7 বিয়োগ 3 5। এবার এইটা 5 আর 7 আমাদের লসাগু করতে হবে। দেখো 7 আর 5-এর মধ্যে কিছু কমন নেই, দুটো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করব 5 7 35 হবে আমাদের লসাগু, 35 হয়ে গেল লসাগু। তাহলে 35কে 7 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কত পাবো, দেখো 35কে 7 দিয়ে ভাগ করলে আমি পাবো 5। তাহলে 6-এর সঙ্গে 5 গুণ হবে, বিয়োগ চিহ্ন আছে, 3 গুণ কত হবে 35কে 5 দিয়ে ভাগ করলে কত হবে না 7, 3 গুণ আমাদের 7 হবে। তাহলে সমান দিয়ে লিখব, দেখো এখানে লিখলাম কি 35, তাহলে 5 6 কত হয় 5 6 আমাদের 30 মাইনাস 3 7 কত হয় 21। তাহলে কত হবে দেখো নিচে 35 রয়ে গেল আমাদের, উপরে কত হবে 30 থেকে 21 যদি আমি বিয়োগ দিই তাহলে আমার 9 পড়ে থাকছে, কত 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখব অতএব নির্ণেয় সরল ফল সমান 9/35। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা চয়েরটা করব। না চয়েরটা কি বলেছে ব্র্যাকেট 1/2 যোগ 2/9, এরপরে কিন্তু আর ব্র্যাকেট নেই, মাইনাস 4 কত আছে 15 যোগ 5/18। দেখো তাহলে আমি আগে ব্র্যাকেটের কাজটা করি তারপর বাকিটা দেখব। তাহলে কত হবে 9 আর 2 এর লসাগু কত হবে, 9 আর 2 কিছু কমন নেই, তাহলে কী হবে 9 2 18 আমাদের লসাগু। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 9 থাকবে, তাহলে 1 গুণ 9 যোগ 18কে 9 দিয়ে ভাগ করলে কত হবে 2, তাহলে 2 গুণ 2, এটাকে ব্র্যাকেটে রাখলাম, মাইনাস 4/15। এইগুলো আমি জাস্ট এখন লিখে যাব এইভাবে 5/18।
দেখো এবার কত হবে, দেখো 9 একে কত হয় 9 প্লাস 2 দ্বিগুণে কত হয় 4 বাই 18 বিয়োগ 4 বাই 15 যোগ 5 বাই 18। তাহলে এটা কত হবে, দেখো 9 আর 4 যোগ করলে কত হয়, 9 আর 4 যোগ করলে আমাদের 13 হয়। তাহলে 13 বাই 18 বিয়োগ 4 বাই 15 যোগ 5 বাই 18। এবার এইটাকে আমাদেরকে কি করতে হবে, লসাগু করতে হবে। কাকে কাকে, 18 15 18। তাহলে 18 15 18, দেখো 3 দিয়ে যাবে, 3 6 18, 3 5 15, 3 6 18। দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 5 যাবে না, 3 দুগুণে 6। আবার দেখো 2 দিয়ে যাবে, 2 1 2, 5 2 1 2, 8 যাবে না। তাহলে লসাগু কত হবে, লসাগু সমান কত হবে, 5 দুগুণে কত হয় 10, 3 আর 3 9, তাহলে 9 10 কত হয় 90। তাহলে লসাগু কত হলো আমাদের 90 হলো। তাহলে যদি 90 হয় তাহলে কত হবে, দেখো 90কে 18 দিয়ে ভাগ করলে কত পাবো, আমি 5 পাবো। তাহলে 13 গুণ 5। আচ্ছা, তারপর 15কে যদি আমি এই 90কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, তাহলে হবে 6। তাহলে 4-এর সঙ্গে আমি কত গুণ করব, 4-এর সঙ্গে আমি গুণ করব 6 যোগ, দেখো 18কে 90কে যদি আবার 18 দিয়ে করি তাহলে কত পাবো, আমি 5 18 90, তাহলে 5-এর সঙ্গে 5 গুণ হবে। তাহলে দেখো কি হবে, নিচে 90 হবে, তাহলে কত হবে 5 13 65 বিয়োগ 4 6 কত, 4 6 24 যোগ 5 5 কত 25। তাহলে এটাকে প্রথমে আমি বিয়োগটা করে নেবো। দেখো নিচে 90 রইল, তাহলে এখান থেকে আমি এটাকে বিয়োগ করব। 4 কত 5 1, হাতে কিছু নেই, 2 কত 6 4, তাহলে 41 প্লাস 25। তাহলে কত হবে 5 আর 1 6, 4 5 6, 66 বাই 90। দেখো এবার 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়েও যাবে 2 দিয়েও যাবে, তোমার যেটা সুবিধা। 3 দিয়ে কাটলে কত হবে না, এটা 22 হয়ে যাবে, আর 3 3 90 মানে 30। তাহলে কত হয়ে গেল 22 বাই আমাদের, আচ্ছা আবার যাবে, আবার তো 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে কত হবে 11, আর এটা যাবে 15। তাহলে আমার অ্যান্সার বেরোলো কত না 11 বাই 15। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান 11 বাই 15। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6-এরটা করব। 6-এরটা কি বলছে, 6 7 বিয়োগ ব্র্যাকেট 1 14 যোগ 5 7। তাহলে আগে ব্র্যাকেটের কাজ হবে। 6 7 বিয়োগ 14 আর 7 লসাগু করতে হবে, 14 আর 7 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 1 7, তাহলে কত হবে 7 দুগুণে 14, অর্থাৎ 14ই আমাদের লসাগু হবে। তাহলে 14 1 14, তাহলে 1 গুণ 1 প্লাস 7 দুগুণে 14, অর্থাৎ 5 গুণ 2, তাহলে কত হবে 6 বাই 7 বিয়োগ, দেখো 14, তাহলে 1 1 1 যোগ 5 দুগুণে কত হবে 10, তাহলে কত হবে 6 বাই 7 বিয়োগ 11 বাই 14। এবারে আমাদেরকে এইটাকে করতে হবে। কি করে করব, দেখো 7 আর 14 লসাগু অলরেডি করা আছে, কত হবে 14 হবে। তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ 6 গুণ 2 বিয়োগ 14 1 14, অর্থাৎ 11 গুণ কত হবে 1। তাহলে কত পেলাম আমি, দেখো 14, 6 দুগুণে কত হয় 12, মাইনাস 11 1 11, তাহলে হয়ে গেল 1 বাই 14। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান 1 বাই 14। দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে দাও, দিয়ে লিখে নাও। এবার আমরা বর্গীর জয়েরটা করব। বর্গীর জ কি বলছে, 9 বাই 15 বিয়োগ ব্র্যাকেট 1 10 যোগ 3 10। বেশ তাই হোক। তাহলে 9 বাই 15 যেমন আছে থাকবে, ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। 10 আর 10 আছে মানে 10ই লসাগু হবে, ওপরে হবে 1 প্লাস 3, যা আছে সেটা প্লাস দিয়ে আমরা লিখে দেবো। ব্যাস, তাহলে কত হবে 9 বাই 15 বিয়োগ 10, 3 এর একে কত হচ্ছে 4।
তাহলে এবার কত হবে 15 আর 10, 15 আর 10-এর আমরা লসাগু করবো। 15 আর 10, দেখো 5 দিয়ে যাবে, 3 5 15, 5 দুগুণে 10, তাহলে ল সা গু কত হবে 5 দুগুণে 10, 3 10-এ কত 30, তাহলে 30 হয়ে গেল আমাদের লসাগু। তাহলে দেখো 30 লসাগু হলে 15 দুগুণে 30, তাহলে 9 × 2, 3 10-এ 30, তাহলে 4 × 3, তাহলে কত হবে দেখো নিচে 30 রইল, 9 দুগুণে কত হচ্ছে 18, বিয়োগ 3 4-এ কত 12, তাহলে 12 থেকে 18 কয় ঘর, 12 থেকে 18 হচ্ছে 6 ঘর, 6/30, তাহলে দেখো কেটে যাবে 5 6 30, অর্থাৎ উপরে রইল 1, নিচে রইল 5, তাহলে 1/5 হলো অ্যান্সার। তাহলে লিখব অতএব নির্ণেয় সরলফল সমান 1/5। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এর সাথেই আমাদের 104 পাতার অঙ্ক কিন্তু শেষ এবং আমাদের এই ভিডিওটাও কিন্তু এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে এবং প্রচুর শেয়ার করবে, আর অবশ্যই এলআরএনআর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। দেখো আর একটা কথা, তোমাদের ক্লাস 5-এর যদি অন্যান্য সাবজেক্টসের এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।